ইসলাম স্ত্রীকে অত্যন্ত সম্মান, ভালোবাসা ও মর্যাদা দিয়েছে। কোরআন ও হাদিসে স্বামীকে আদেশ করা হয়েছে যে সে তার স্ত্রীর সাথে নরম ব্যবহার, ভালো আচরণ, ন্যায় ও দয়া প্রদর্শন করবে। কোরআনের নির্দেশ, সুন্দর আচরণের নির্দেশ। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসা ১:৯। অর্থ, আর তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তমভাবে আচরণ করো। এই আয়াতে স্পষ্টভাবে আদেশ করা হয়েছে যে স্ত্রীকে সবসময় সম্মান, ভালোবাসা ও নম্র ব্যবহার করতে হবে। স্ত্রী আল্লাহর নিদর্শন সমূহের একটি। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, সূরা রুম ২:২-১। অর্থ, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এটাও আছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাধ্যমে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। অর্থাৎ স্ত্রী হল শান্তি, ভালোবাসা ও দয়ার উৎস। রাসূলুল্লাহ এর হাদিস, এক উত্তম স্বামীকে রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের জন্য উত্তম, আর আমি আমার পরিবারের জন্য সবার চেয়ে উত্তম। তিরমিজি। ২. স্ত্রীর প্রতি উত্তম ব্যবহার ঈমানের নিদর্শন। মুমিনদের মধ্যে ঈমানের দিক থেকে পরিপূর্ণ সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম, আর তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর জন্য উত্তম। তিরমিজি। ৩. স্ত্রীকে কষ্ট দেয়া নিষিদ্ধ। নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মুসলিম। স্বামীর দায়িত্বসমূহ ইসলামে: স্ত্রীর সাথে নরম ভাষায় কথা বলা, তার চাহিদা পূরণ করা, তাকে সম্মান ও মর্যাদা দেওয়া, রাগের মধ্যেও অত্যাচার না করা, গৃহকর্মে সাহায্য করা, এটি রাসূলুল্লাহ এর সুন্নাহ। স্ত্রীর ধর্মীয় শিক্ষা ও পথ নির্দেশ করা, তার পরিবার পরিজনের সম্মান রক্ষা করা। সংক্ষিপ্ত নসিহত: হে স্বামী, তোমার স্ত্রী আল্লাহর দেয়া এক মূল্যবান আমানত। তাকে ভালোবাসো, সম্মান দাও, কষ্ট দিও না, তার অধিকার আদায় করো। যে ব্যক্তি তার স্ত্রীকে খুশি রাখে, আল্লাহ তার ঘরে বরকত, শান্তি ও রহমত নাজিল করেন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নিকট সেই ঘর সবচেয়ে প্রিয় যেখানে ভালোবাসা থাকে।